আজকের এই ভিডিওতে আমি আপনার সাথে শেয়ার করব যে আজকের আমি একটা পাটিয়ালি একটা প্যান্ট সেমি পাটিয়ালি এর কাপড়ের লেন্থ খুবই কম ছিল, 2 মিটার থেকে একটু বেশি 2.20 মতো সেন্টিমিটার ছিল। এর লম্বা একটু বড় ছিল, বাট এর সাইডে বহর খুবই কম ছিল, 36 ইঞ্চির মতো বহর ছিল। তো এই 36 ইঞ্চি বহর দিয়ে আমি একটা প্যান্ট বানিয়েছি। এই প্যান্টের দুরকম দিক করেছি। এক হচ্ছে এর দেখুন, এর যে প্লেট, এপাশে প্লেট আছে, এপাশে নেই। এই প্লেটগুলো ঠেলে আমি এপাশে দিয়েছি। তো সবসময় যদি পাটিয়ালি যদি এরকম সেমি পাটিয়ালি বানান, তো কাপড়ে বহর কম থাকার জন্য কী হয়, আমাদের পুরো প্লেটটা আমরা দিতে পারি না। তো সবসময় চেষ্টা করবো যে মাঝখানে প্লেট না দিয়ে এই ধারে প্লেট দিতে। ধারে প্লেট দিলে কী হয়, আমরা যখন কুর্তি যখন পরা হয় তখন কুর্তির সাইডে ওপেন থাকে, সাইড ওপেন থাকলে এইগুলো আপনার কুর্তিটা এই প্লেটগুলো শো করবে। কিন্তু এপাশে যদি পরা হয়, এপাশে কিন্তু প্লেন শো হবে না। তাই সবসময় প্লেটগুলোকে আমার এই ধারেই দেওয়া উচিত। ধারে দিলে কী হবে, কুর্তিটা পরলে মনে হবে যে প্লেট কম, তাও কিন্তু মনে হয় প্লেটটা অনেক বেশি আছে। তো এটাই হচ্ছে ট্রিক্স, যে সবসময় প্লেটগুলোকে আপনি ধারে দেবেন। তো নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল বিস্কুট ফ্যাশন আপনাকে আমি স্বাগত করছি। আমার নাম বরুণ। তো চলুন আজকে আমি দেখাবো এই ভিডিওতে যে এই প্লেটগুলোকে খুলে সব করে প্লেটকে ধারে নিয়ে আসবো কীভাবে। আর এর পেছনে একটা প্লেট, পেছনে দুটো প্লেট আছে। এই দুটো প্লেটকেও দেখুন, এই দুটো প্লেটকেও আমি খুলে এপাশে নিয়ে যাবো। এপাশে কিন্তু একটা প্লেট নেই, সব খুলে আমি এপাশে নিয়ে গেছি। তো এই প্লেটগুলোকে খুলে এপাশে নিয়ে যাবো। কী করে এটা করবো আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো। আর যদি আপনার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ লাইক করে সাবস্ক্রাইব করবেন আর বেলআইকনকে প্রেস করবেন। আসলে শুরু করা যাক এই ভিডিওটা, কীভাবে আমি এই প্লেটগুলো খুলে আমি এপাশে নিয়ে আসবো। এবার আমরা এটাকে সেলাই করব। এই যে প্লেটগুলো আছে, এই প্লেটগুলোকে আমরা এপাশে খুলে নিয়ে যাব। তো খুলে নেওয়ার জন্য আমাকে এখান থেকে শুরু করে এই যে এটা সেন্টারের এখান থেকে শুরু করতে হবে। শুরু করে সেন্টারের ওপার পর্যন্ত পুরো মাঝখান অবধি পুরো এই জায়গাটা পুরো খুলতে হবে, তবেই আমাকে এইটা এপাশে নিয়ে যেতে পারবো। তো চলুন সবার প্রথমে এটা খুলি আমি। তো বন্ধুরা, আমি এইটুকু খুললাম। খুলে এবার আমি এটাকে ব্লেড ইউজ করব। ব্লেড ইউজ করলে আপনার খোলাটা খুবই ইজি হবে। দেখুন, জাস্ট সেই সুতোটা আছে, সুতোর মধ্যে হালকা করে খালি জাস্ট টাচ করবেন আর এটা খুলে যাবে। আর ধ্যান রাখতে হবে যে এই খোলার সময় এই ব্লেডটা কখনো কাপড়ের ওপর না পড়ে, জাস্ট সুতোর মধ্যে টাচ করতে হবে। টাচ করলে এটাকে এইভাবে ধরতে হবে, এইভাবে ধরতে হবে 2 আঙুল। এই 2 আঙুলটা এইভাবে ধরে, এই 2 আঙুলটা এইভাবে ধরে এইভাবে টানতে হবে। টানলে আর জাস্ট ব্লেডটা ঠেকালেই এটা খুলে যাবে। তো আমার এটা খোলা হয়ে গেল। এই যে প্লেটটা, এই প্লেটটা পুরোটা আমাকে ঢুকাতে হবে এর মধ্যে। তো এটা 8 ইঞ্চি পর থেকে, এখান থেকে যেহেতু এটা হচ্ছে আমার সেন্টার, এটা হচ্ছে আমার সেন্টার। এখান থেকে 6.5 ইঞ্চি গ্যাপে এখান থেকে আমাকে শুরু করতে হবে। তো এখান থেকে আমি নেবো কত, 6.5 ইঞ্চি গ্যাপে এখান দিয়ে আমার প্লেটটা শুরু করতে হবে। একটা খোটকা মারলাম। এবার এই যে বাড়তি যে কাপড়টা আছে, এই যে বাড়তি কাপড় আছে আমার এখান থেকে আছে, এই যে বাড়তি কাপড় আমি এই যে আছে এখান থেকে যা যা প্লেট আছে এপাশ থেকে, তার এপাশে একটা খোটকা মারব। এবার এই প্লেটগুলো এপাশ থেকে শুরু করবো সেলাই করা। এপাশ থেকে যা যা কাপড় আছে সব প্লেটগুলোকে খুলে এপাশে এর মধ্যে ঢোকাতে হবে। আমি এখান থেকে এতটা আমার এখান থেকে এক্সট্রা, তো আমি এখান থেকে শুরু করবো সেলাই। এপাশ থেকে আমি প্লেটটা দেওয়া শুরু করব। সব কাপড় হচ্ছে এপাশে যে প্যান্টটা ছিল, এপাশে প্লেট ছিল হচ্ছে ওপার দিকে। এবার প্লেট দেবো হচ্ছে আমি এপাশে। আর প্লেটগুলো একটু ছোটো ছোটো দিতে হবে, বেশি প্লেট যেহেতু কাপড় কম
বেশি ঘনত্ব দেখাতে হবে, তার জন্য প্লেটগুলো কিন্তু বেশি বড় দেওয়া যাবে না, একটু ছোটো ছোটো করে, একটু ছাড় করে, একটু গ্যাপ দিয়ে মোটামুটি 5টা মতো প্লেট এখানে দেওয়া যাবে এমন দিতে হবে, ছোটো ছোটো প্লেট। তো আমি এই দাগ দিয়েছিলাম, এই দাগ অবধি প্লেট নিয়ে এসেছি। এবার দেখতে হবে আমাকে দিতে পারছি না ভাই, খাস করে এই আমার প্লেট এর মধ্যে চলে এসছে, এই দাগ অবধি। এখান থেকে 6.5 ইঞ্চি গ্যাপে যেটা বলেছিলাম, এই 6.5 ইঞ্চি গ্যাপ, এখান থেকে সেম 6.5 ইঞ্চি গ্যাপে আমার প্লেটটা আমাকে আনতে হবে। চলে এসছে। এবার আমি এটাকে এসে গেছে ধারে, এবার আমি এটাকে মুড়ে দেবো। এই দেখুন, এই হচ্ছে আমার প্লেট সাইডে হয়ে গেল। সমস্ত প্লেট আমি এপাশে নিয়ে চলে এলাম। এবার দেখুন কত সুন্দর এক জায়গায় প্লেটটা থেকে সাইডে, আপনার দেখতে কত ভালো লাগবে। প্লেটগুলো সব সাইডে হয়ে গেছে। সামনে কোনো প্লেট নেই, সব প্লেট হচ্ছে আমার সাইডে চলে গেছে। ঠিক আছে, এইভাবে প্যান্টের এই পেছনটা দেখুন, পেছনেও কোনো তেমন প্লেট নেই, পেছনেও কোনো প্লেট দেওয়া হয়নি, সব প্লেট হচ্ছে আমার সাইডে আমাকে নিয়ে নিচ্ছি। এটা দেখতে খুবই ভালো লাগবে। সব প্লেট এইভাবে আপনি কম কাপড়ে, যদি কাপড়ের যদি বহর কমও থাকে, তাহলে প্লেট এইভাবে সাইডে দিলে আপনার মনে হবে যে কাপড়টা যেন অনেক আছে। পরলে যখন কুর্তি যখন পরবে তখন প্লেট দেখা যাবে, দেখে গেলে তখন মনে হবে যে হ্যাঁ, এটা পাটিয়ালি প্যান্টের ঘের ভালো আছে। কম কাপড়ে এইভাবে আপনি কম কাপড়ে বেশি দেখতে ঘের আলা প্যান্ট আপনি বানাতে পারবেন।